আজকে আমরা জানবো পারফরমেন্স এংজাইটি, মানসিক চাপ আর বিষণ্ণতা কিভাবে একজন সুস্থ পুরুষের ইরেকশন নষ্ট করে দিতে পারে। সাইকোজেনিক ইডি আসলে কি? আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি ইরেকশন শুরু হয় মস্তিষ্ক থেকে। এখন কল্পনা করুন যে মস্তিষ্ক যদি শান্তই না থাকে তাহলে কি হবে? মানসিক কারণে ইরেকশন হয় না, তখন তাকে বলে সাইকোজেনিক। এটি বিশেষভাবে দেখা যায় অপেক্ষাকৃত কম বয়সী পুরুষের ক্ষেত্রে। কিভাবে বুঝবেন সমস্যাটা মনের, শরীরের নয়? কয়েকটি সংকেত আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি ইরেকশন না হয়, একা থাকলে ইরেকশন হয়, কিন্তু সঙ্গীর সাথে থাকলে ঠিক মুহূর্তে হয় না। শরীর প্রস্তুত কিন্তু মন প্রস্তুত নয়। পারফরমেন্স এংজাইটির দুষ্টু চক্র। সাইকোজেনিক ইডির সবচেয়ে বড় সাধারণ কারণ হলো পারফরমেন্স এনজাইটি বা কর্মক্ষমতা নিয়ে দুশ্চিন্তা। বিষয়টা কেমন? আপনি ভাবছেন আজকে যদি না হয়, সঙ্গীকে যদি সন্তুষ্ট করতে না পারা যায়, এই ভয় শুরু হওয়া মাত্রই শরীর সক্রিয় হয়ে যায়। এটাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলা হয়। আগের ভিডিওতে আমরা দেখেছি এই স্নায়ুতন্ত্র ভয় বা চাপের সময় সক্রিয় হয়, ফলে ইরেকশন কমিয়ে দেয়। ফলে যা ঘটে তা হচ্ছে দুশ্চিন্তা, স্নায়ু উত্তেজিত, রক্ত প্রবাহ কমে, ইরেকশন হয় না, আরো বেশি দুশ্চিন্তা। এভাবে তৈরি হয় একটা দুষ্ট চক্র। একবার ব্যর্থতা যদি আসে, পরের বার কি হয়? আরো বেশি ভয়, আরো বেশি ভয়ের পরে আবার ব্যর্থতা। এবার কি? স্ট্রেস, ডিপ্রেশন আর সম্পর্ক। শুধু পারফরমেন্স এনজাইটি নয়, মনের আরো অনেক কিছু ইরেকশনের উপর প্রভাবিত করে। দীর্ঘমেয়াদী মানসিক চাপ, কাজের চাপ, আর্থিক দুশ্চিন্তা, পারিবারিক অশান্তি, এসব শরীরকে সবসময় সতর্ক অবস্থায় রাখে, যা যৌন সারাকে দুর্বল করে দেয়। গবেষণায় দেখা যায় ইরেকটাল ডিসফাংশন আর বিষণ্ণতা প্রায় একই সঙ্গে আসে। বাংলাদেশে করা একটা হাসপাতালের গবেষণায় দেখা গেছে যে যৌন সমস্যায় ভোগা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বিষণ্ণতা, অপরাধবোধ, আত্মবিশ্বাসের অভাব, নিজের প্রতি নেতিবাচক ধারণা, ধর্মীয় বা সাংস্কৃতিক অপরাধবোধ কিংবা অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা, এসবও বড় ভূমিকা রাখে। সম্পর্কের টানাপোড়েন, সঙ্গীর সঙ্গে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাব থাকলেও শরীর সাড়া দিতে চায় না। অর্থাৎ মন যেখানে অশান্ত, শরীর সেখানে আর কাজ করতে চায় না। তাহলে সমাধান কোথায়? সবচেয়ে আশার কথা হচ্ছে যে সাইকোজেনিক ইডি অনেক ক্ষেত্রেই ঠিক হওয়ার মতো একটি সমস্যা। কি কাজ করে? কাউন্সেলিং এবং থেরাপি। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে দুশ্চিন্তার এই দুষ্ট চক্রটি ভাঙা যায়। এছাড়াও সেন্সেড ফোকাস এক্সারসাইজ, সঙ্গীর সঙ্গে চাপ মুক্ত ধাপে ধাপে ঘনিষ্ঠতা তৈরির একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যা পারফর্ম করার চাপ কমিয়ে ফেলে। মূল কারণে চিকিৎসা কিভাবে নিতে হয়? বিষণ্ণতা বা উদ্বেগ থাকলে সেটির একটি সঠিক চিকিৎসা রাখা দরকার। খোলামেলা যোগাযোগ, সঙ্গীর সঙ্গে সৎ ও সহানুভূতিশীল আলাপ অনেক ক্ষেত্রে চাপ কমিয়ে দেয়। কিছু ক্ষেত্রে চিকিৎসক সাময়িকভাবে ওষুধ দিতে পারেন, কিন্তু আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দুষ্টচক্রটা কিন্তু ভাঙার প্রয়োজন, এবং সেটা নিজেকেই করতে হবে। আপনার শরীর যদি সুস্থ থাকে তবুও সমস্যা থেকে যায়, তাহলে দোষ শরীরের নয়, উত্তরটা লুকিয়ে আছে মনে। ইরেকটাল ডিসফাংশন শুধু লিঙ্গের ব্যর্থতা নয়, এটি অনেক সময় মানসিক চাপ, উদ্বেগ বা আমাদের বিষণ্ণতার একটি বহিঃপ্রকাশ। তাই লজ্জা বা ভয়ে চেপে না গিয়ে সঠিক সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি নাইলা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর ফ্রম ক্লিনিক 21। এ ধরনের বৈজ্ঞানিক ও সহজ ভাষায় ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন। আর আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।